চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াপ রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এটি একটি প্রাচীন মাংস সংরক্ষণ করে রাখার পদ্ধতি। আসলে মাংসটা দেখতে কালাবুনের মতো হলেও কালাবুনার সাথে কোয়াপের অনেক পার্থক্য রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন। তখনকার দিনে ফ্রিজ তো ছিলই না, তো মানুষ বিভিন্নভাবে কোরবানির মাংস সংরক্ষণ করে রাখত, কারণ সব মাংস তো আসলে একসাথে রান্না করাও সম্ভব না। তো এই পদ্ধতিতে আমাদের চট্টগ্রামে সবাই কোয়াপ সংরক্ষণ করে রাখত বিভিন্ন মাটির হাঁড়িতে ঝুলিয়ে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি এখানে প্রায় 20 কেজির মতো মাংস নিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে কোয়াবে যে মশলাগুলো ব্যবহার করব তা হচ্ছে, এটি একটি আমার হাতে বানানো মশলা। আপনারা চাইলে রেসিপিটা কমেন্ট পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। বিভিন্ন প্রকার মশলা মিশ্রিত এই গরম মশলাটি। এরপরে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। আসলে আমরা 20 কেজির মতো মাংসের জন্য মশলাগুলো দিব। এরপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। ঠিক এভাবেই একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমরা দিব জোয়ান, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস। কোয়াবের মাংসের মধ্যে জোয়ান ব্যবহার করা খুবই জরুরি, কারণ এটির দুর্দান্ত স্বাদ মাংসের জন্য খুবই ভালো এবং খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে। জোয়ান দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প মেজবানি মাংসের মশলা দিয়েছি। এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য মেজবানি মশলা দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলে রান্নাটা খুব ভালো হয়। এখানে আমি আর একটু অ্যাড করেছি গরুর যে চর্বি থাকে, চর্বির যে তেলটা, ওই তেলটা। কীভাবে গরুর চর্বির তেল নিতে হয় আমি ভিডিও করে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা রেসিপিটি দেখে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে, এমনভাবে মেখে নিতে হবে যাতে উপর নিচ সবগুলা মাংসের মধ্যে মশলা খুব ভালো করে ঢুকে। আপনারা আমার মাখানোর পদ্ধতিটা দেখে নিতে পারেন। আসলে বেশি মাংস এভাবেই মাখাতে হয় যাতে মাংসের মধ্যে সবগুলো মশলার উপাদান ঢোকে, এবং এটি ম্যারিনেট করে রাখার ফলে দেখবেন মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। যেহেতু আমরা এখানে কোয়াপ বানাচ্ছি, এটি চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার এবং ঐতিহ্যবাহী খাবার বলা যায়। এখন ফ্রিজ আসার পরে হয়তো এটির চল উঠে গিয়েছে, কিন্তু এখনও অনেকে এইভাবে কোয়াপ বানিয়ে রেখে দেন এবং অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। এটির একটি সুবিধা হলো, তখনকার দিনে আমরা দেখেছি এগুলা শিকার মধ্যে হাঁড়িতে মাংসগুলো রেখে ঝুলিয়ে রাখা হতো। প্রয়োজন মতো যখনই দরকার পড়তো তখনই তারা মাংসগুলো নিয়ে বিভিন্ন আপ্যায়ন বা অতিথি আপ্যায়নে ব্যবহার করত। মানে এটা বাইরে রাখার জন্য কোনো ফ্রিজের দরকার পড়তো না। তার মানে মাংসটা এমনভাবে প্রসেসিং করা হতো যাতে বাইরের বাতাস বা কোনো কিছুতে যেন মাংসটির মধ্যে কোনো রকম ছত্রাক না আসে বা মাংসটি খারাপ হয়ে যেতে না পারে। এজন্য এই কোয়াপ মাংসের মধ্যে আপনার বেশ কয়েকদিন জ্বালিয়ে নিতে হয়।
আমার এই কোয়াব মাংস করতে প্রায় 6 দিনের মতো সময় লেগেছে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। কতটা লোভনীয় লাগছে দেখুন। সবগুলো মাংসের মধ্যে মশলা ঢুকে আছে। উপর নিচ করে মাংস নিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে কোয়াব তৈরি করার জন্য যখন মাংসটা আমরা ম্যারিনেট করে রাখবো, চুলায় তোলার পর কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। কোয়াব মাংসের যে পানিটা আছে, সেই মাংসের গায়ের যে পানিটা আছে সেই পানিতে কিন্তু আমাদের কোয়াব রান্না করতে হবে এবং এই মাংসের গায়ের পানি দিয়ে কিন্তু কোয়াবটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখবেন। এই তো আমার ম্যারিনেট করা শেষ। আমি এখন চুলায় তুলে দিয়েছি। এখানে আমি গরুর চর্বির যে তেলটা আছে অল্প তেল দিয়ে দিয়েছি, কারণ আমার মাংসটা প্রায় 5 থেকে 6 দিন দিনে 2 বেলা জ্বালাতে হবে। চুলার উপর রেখে প্রায় 2 ঘন্টার মতো রেখে খুব অল্প আঁচে রাখতে হবে। তো আমার মাংসটি যেন পুড়ে না যায়, এর জন্য এখানে আমি গরুর যে তেলটা আছে, চর্বির যে তেলটা আছে, এটি অল্প ব্যবহার করেছি। এখানে যদি আমি শুধুমাত্র তেল ব্যবহার করতাম তাহলে আমার মাংসটা কিন্তু ততটা জুসি হবে না। আমি অনেক 3-4 দিন বা 5 দিন চুলার উপর জ্বালালে কিন্তু তলানিতে লেগে যাবে। কোয়াব তৈরি করার একটি মনে রাখার মতো টিপস হলো, কোয়াব কিন্তু ডেকচির তলানিতে লাগা যাবে না। কোনো ধরনের মাংস পুড়বে না, কিন্তু মাংসগুলা শতভাগ কালো হবে এবং প্রতিটা মাংস অনেকটা জুসি, এতটা জুসি হবে এবং প্রতিটা মাংসের মধ্যে এতটাই স্বাদ ঢুকবে যে আপনি না খাওয়া পর্যন্ত এটা অনুভব করতে পারবেন না। পোলাও এর সাথে তো এটি অসম্ভব ভালো লাগে। পান্তা ভাতের সাথে আপনি যদি কাজি করে এই মাংসটা খান, এটি আসলে অমৃত। আমি একটি ভিডিও অবশ্যই এটি শেয়ার করব কোয়াব নিয়ে। দেখুন আমার মাংসটা, আমি কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে তাতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসটা সিদ্ধ করার এটি 2য় দিন। মাংসের যে পানিটা ছিল তা প্রায় শুকিয়ে এসে তেলগুলো উপরে উঠে গিয়েছে। এখানে আমি মাংসের যে চর্বির যে তেলটা বেরিয়েছে সেটা আমি একটা আলাদা পাত্রে রেখে দিব। ডেকচিতে রান্না করা যাবে না। 2 দিন পর ডেকচি পাল্টিয়ে নিয়েছি আমি। এখানে দেখুন মাংসের যে মশলাগুলা ছিল সেই মশলাগুলো আমি আলাদা করে নিয়েছি আর মাংসগুলোকে আস্ত অন্য একটি ডেকচিতে ট্রান্সফার করে নিয়েছি। এতে হবে কি, আমার মাংসগুলো প্রতিদিন আমি অল্প আছে 2 থেকে 3 ঘন্টার মতো চুলায় রেখে দিব। এতে করে আমার মাংসটি আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করবে। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। কোয়াব তৈরির একটি নিয়ম হলো প্রতিদিন সকালে এবং রাত্রে 2 বার এটি জ্বালিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টার মতো চুলার উপর রেখে অল্প আছে আপনারা এটি তৈরি করে নেবেন। দেখুন এই কোয়াবটি আমি প্রতিদিন সকাল এবং প্রতিদিন বিকাল 1 থেকে 1.5 ঘন্টার মতো চুলার উপর রেখে অল্প আছে এভাবেই করে নিয়েছি। এখানে কাঠের খুব একটা ব্যবহার করবেন না, কারণ বেশি কাঠি ব্যবহার করলে আপনার কোয়াবগুলো ভেঙে যেতে পারে। প্রথমেই দেখাচ্ছিলাম যে আমার কোয়াবগুলো
প্রতিটা মাংসই 1 মুঠো পরিমাপের ছিল। এখন দেখুন কত সুন্দর মাংসগুলো হয়েছে। যেহেতু আমি মাংসগুলো অন্য পাত্রে নিয়ে নিয়েছিলাম, দেখুন এখানে তেমন মশলার আধিক্য নেই। ওই মশলাটা আমরা আলাদা করে নিয়ে নিয়েছি, সেটি আমরা রুটি বা পরোটার সাথে খেয়ে নিতে পারবো। এখানে আমাদের এই মাংসটার মধ্যে শুধুমাত্র মাংসের পিসগুলো রয়েছে এবং প্রতিটা মাংস খুব অল্প আছে। এভাবে কালো করে নিয়েছি। এটা কিন্তু কালো বোনা নয়, আমি আবার বলে দিচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াপ। এটি একটি দীর্ঘ প্রসেস, একটু ধৈর্য ধরে কোয়াপ তৈরি করতে হয়। আসলে চুলার আঁচের উপর নির্ভর করে আপনার কোয়াপটা কতটা ভালো হবে। তাই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কোয়াপ তৈরির জন্য চুলার আঁচটা সবসময় মিডিয়াম টু লোয়ের দিকে রাখবেন, তাহলে এরকম খুব সুন্দর জুসি একটা কোয়াপ পাবেন। এই কোয়াপটা আপনারা বাইরে রেখে 3-4 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তবে হ্যাঁ, প্রতি মাসে একবার এটিকে চুলায় গরম করে নিতে হবে। আর দেখুন ডেকচির মধ্যে তলানির একটুও কিন্তু আমার কোনো মাংস লাগেনি। আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি না লাগার অন্যতম কারণ হচ্ছে এখানে আমরা গরুর মাংসের চর্বির যে তেলটা আছে এটা দিয়েছিলাম। এখন একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমি সবগুলো মাংস নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাংসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন তো আমাদের ফ্রিজ থাকার কারণে আমরা এগুলো ফ্রিজে সংরক্ষণ করি। আপনি নর্মাল ফ্রিজও এটা সংরক্ষণ করতে পারবেন, কিন্তু তখনকার দিনে এই মাংসগুলো ছিক্কায় হাঁড়িতে করে এটি ঝুলিয়ে রেখে সংরক্ষণ করত। হাঁড়ির মধ্যে মাংসগুলো রেখে ঝুলিয়ে রাখতো এবং এগুলো 5-6 মাস পর্যন্ত খুব ভালো থাকতো। আমার মা নানিদের দেখেছি এটি কয়েক মাস রেখে দিতে এভাবেই। তো এখন তো আমাদের যেহেতু ফ্রিজ আছে, সেটা আমরা নর্মাল ফ্রিজে রেখে বা ডিপ ফ্রিজে রেখে খেতে পারি যখন ইচ্ছে তখন। তবে পোলাও, কোরমা এইসব খাবারের সাথে এটি খুব যায়, এই কোয়াপ ভুনা। আমি কোয়াপ ভুনার একটা রেসিপি আপনাদের শেয়ার করে দিব। দেখুন আমার মাংসটি কালো হয়েছে, বাট ভিতরে মাংসের আঁশগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল রয়েছে। আমি মিনিমাম 6 দিনের মতো এই মাংসগুলো জ্বালিয়েছি, তারপরও মাংসে এত সুন্দর অবস্থা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।